হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো পেরিয়কয় সম্পর্কে। অর্থাৎ এরকম করেও প্রশ্ন আসতে পারে যে টিকা লেখো পেরিয়কয়, বা পেরিয়কয় বলতে কাদের বোঝানো হয়েছে, বা পেরিয়কয় কারা, এই সম্পর্কেই কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, এক্ষেত্রে আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম হেলট সম্পর্কে বা হেলথ সম্পর্কে, যে এই যে প্রাচীন স্পার্টায় হেলথের কি ভূমিকা রয়েছে সেই নিয়ে আলোচনা করেছিলাম, এবং এই হেলথের পরেই কিন্তু এই পেরিয়কয়দের আর কি অবস্থান কিন্তু রয়েছে। দেখো, প্রথমেই বলা হয়েছে স্পার্টায় নাগরিক ও হেলটদের বা হেলথদের মধ্যবর্তী স্তরে ছিল বা স্তর ছিল এই পেরিয়কয়রা। অর্থাৎ এই যে স্পার্টার যে নাগরিক ছিল এবং হেলটরা যে ছিল তাদের মধ্যবর্তী স্তর যেটা ছিল সেটাই ছিল কিন্তু পেরিয়কয়। এছাড়াও বলছে যে পেরিয়কয় বলতে নিকটবর্তী অঞ্চলের বাসিন্দাদের বোঝানো হতো, অর্থাৎ কাছাকাছি অঞ্চলে যারা বসবাস করত তাদেরকে এই পেরিয়কয় বলতে কিন্তু বোঝানো হয়ে থাকতো। এবং বলা হয়েছে পেরিয়কয়রা স্পার্টানদের মতো বাসিন্দাদের আর কি ডোরিক ভাষায় কিন্তু কথা বলতো। অর্থাৎ পেরিয়কয়রা স্পার্টার যে বাসিন্দাদের মতো আর কি কী করতো, ডোরিক ভাষায় কিন্তু তারাও কথা বলতো। এছাড়াও বলা হয়েছে সামরিক বাহিনীতে যোগদান ছাড়াও কিন্তু পেরিয়কয়রা কী করতো, স্পার্টার সমাজে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। অর্থাৎ কি বলেছে, সামরিক বাহিনীতে যোগদান ছাড়াও, মানে পেরিয়কয়রা যেমন সামরিক বাহিনীতে যোগদান করতো এবং তাছাড়াও কিন্তু তারা যে এই যে স্পার্টার যে সমাজ রয়েছে সেই সমাজে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তাদের ছিল। এছাড়াও বলেছে স্পার্টার যে বাণিজ্য এবং শিল্পের পুরোটাই সম্পন্ন করতো হচ্ছে এই পেরিয়কয়রাই। অর্থাৎ এই যে স্পার্টার যে কৃষিকাজ রয়েছে, বাণিজ্য না, আগে কৃষিকাজের কথাই বলছি। যেমন হেলটরা কী করতো, স্পার্টার কৃষিকাজের কিন্তু বলেছে যে প্রায় মানে সিংহভাগ অর্থাৎ অধিকাংশটাই বা প্রায় বলেছে পুরো অংশটাই সেই হেলটরা যেমন করে থাকতো, ঠিক একইভাবে এখানে দেখো বলেছে স্পার্টার যে ছিল বাণিজ্য ছিল এবং সেখানের যে শিল্পের বলেছে প্রায় পুরোটাই করে থাকতো, পুরোটাই সম্পন্ন করতো কিন্তু পেরিয়কয়রা। হেলটরা কী করতো, স্পার্টার কৃষিকাজের প্রায় পুরোটাই করে থাকতো এবং পেরিয়কয়রা কী করতো, স্পার্টার যে বাণিজ্য ছিল এবং শিল্প ছিল সেটা কিন্তু তারা পুরোটাই করে থাকতো। এছাড়াও বলেছে হেলটদের বিখ্যাত বিদ্রোহের সময় এই পেরিয়কয়রা স্পার্টানদের পক্ষে আর কি ছিল এবং তারাই বিদ্রোহ দমনে কিন্তু সাহায্য করেছিল। অর্থাৎ হেলটদের যে বা হেলথদের যে বিখ্যাত বিদ্রোহ হয়েছিল তখন কি ছিল, এই পেরিয়কয়রা কি ছিল, স্পার্টানদের পক্ষ ছিল এবং তারাই এই বিদ্রোহ দমন করতে কিন্তু সাহায্য করেছিল। অর্থনৈতিক ক্ষেত্রে গ্রিসের অন্যান্য নগর রাষ্ট্রের অধিবাসীদের ন্যায় অর্থাৎ মতো পেরিয়কয়রাও ছিল হচ্ছে যে মূলত কৃষিজীবী। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্র দিয়ে কি বলা হয়েছে, যে গ্রিসের অন্যান্য যে সমস্ত নগর রাষ্ট্রগুলি ছিল সেই নগর রাষ্ট্রের যে সমস্ত অধিবাসীরা ছিল ঠিক তাদের মতো এই পেরিয়কয়রাও কি ছিল, যে কৃষিজীবী ছিল, মূলত কৃষিজীবী ছিল কিন্তু বলেই বলা হয়েছে। এছাড়াও বলেছে তবে স্পার্টার যে কৃষিকাজের প্রায় পুরোটাই হেলথদের নিয়ন্ত্রণে থাকায় পেরিয়কয়রা শিল্প ও বাণিজ্যে কিন্তু তাদের মনোনিবেশ করেছিল। আমি একটু আগেই বললাম যে স্পার্টার যে কৃষিকাজ ছিল সেটা প্রায় পুরোটাই কি হেলটরা করে থাকতো এবং এই যে স্পার্টার যে ব্যবসা বাণিজ্য এবং শিল্প রয়েছে সেটা কি পেরিয়কয়রা কিন্তু করে থাকতো। এবং বলেছে ধাতু শিল্প, অস্ত্র শিল্প, রথ নির্মাণ শিল্প, বস্ত্রবয়ন শিল্প প্রভৃতি ক্ষেত্রে কিন্তু এই পেরিয়কয়দের একাধিপত্য ছিল। এবং এছাড়াও বলেছে স্পার্টার অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করতো পেরিয়কয়রা। তাহলে এই যে স্পার্টার যে বাণিজ্য বলতাম, এই যে পেরিয়কয়রা ছিল এরা কি করতো, স্পার্টার যে বাণিজ্য এবং শিল্প এগুলির ক্ষেত্রেই তো তারা মূলত মানে আর কি যুক্ত ছিল। তো সেহেতু কি বলেছে এখানে, যে স্পার্টার অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের পুরোটাই কি করে থাকতো, যে পেরিয়কয়রা করে থাকতো। যেহেতু হেলটরা কি করে থাকতো, যে স্পার্টার যে পুরো কৃষিকাজের প্রায় পুরো অংশটাই বা অধিকাংশটাই যেমন হেলটরা করে থাকতো, ঠিক একইভাবে কিন্তু এই পেরিয়কয়রা স্পার্টার বাণিজ্য এবং শিল্প আর ক্ষেত্রে কিন্তু তাদের নিয়ন্ত্রণ করতো পুরোটাই এবং তাদের আমদানি
ও রপ্তানি প্রধান বিষয় ছিল হচ্ছে সেরামিক যে ধাতু সেটাই। এই যে পেরিয়কয়রা যে সেখানে যে ব্যবসা বাণিজ্যের দিকে যে নিয়ন্ত্রণ করতো বিশেষভাবে, তো সেক্ষেত্রে যেহেতু অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করতো কারা? পেরিয়কয়রা। তো সেহেতু বলা হয়েছে তাদের আমদানি ও রপ্তানির যে প্রধান বিষয় সেটা ছিল সেরামিক ধাতু। এছাড়াও বলা হয়েছে সামগ্রিকভাবে স্পার্টার সঙ্গে পেরিয়কয়দের সম্পর্ক ভালোই ছিল। মানে সামগ্রিকভাবে বলতে গেলে বলা যায় যে স্পার্টার সঙ্গে যে পেরিয়কয়দের সম্পর্কটা কিন্তু ভালোই ছিল। স্পার্টার বশ্যতা শিকারের মাধ্যমে কি হয়েছিল? তারা স্পার্টার কাছ থেকে পেয়েছিল শক্তি, নিরাপত্তা, সুরক্ষিত অর্থনৈতিক জীবন। অর্থাৎ যেমন স্পার্টার ক্ষেত্রে তারা যে বশ্যতা শিকার করলো পেরিয়কয়রা, তারপরে তারা স্পার্টার কাছ থেকে কি পেয়েছিল শক্তি, নিরাপত্তা এবং সুরক্ষিত অর্থনৈতিক জীবন কিন্তু তারা স্পার্টার কাছ থেকে পেয়েছিল। এবং অন্ততপক্ষে ঐতিহাসিক এম.আই. ফিনলের এমনটাই মত। অর্থাৎ ঐতিহাসিক এম.আই. ফিনল যে ছিলেন তার মতামতেই তিনি কিন্তু এটা দিয়েছেন যে সামগ্রিকভাবে স্পার্টার সঙ্গে পেরিয়কয়দের যে একটা সম্পর্ক সেটা যথেষ্ট ভালোই ছিল। এবং যেহেতু পেরিয়কয়রা স্পার্টার যে বশ্যতা স্বীকার করে নিয়েছিল, তার মাধ্যমে তারা স্পার্টার কাছ থেকে কি পেয়েছিল? শক্তি পেয়েছিল, নিরাপত্তা পেয়েছিল এবং একটা সুরক্ষিত অর্থনৈতিক জীবনও কিন্তু তারা যে স্পার্টার বশ্যতা শিকারের মাধ্যমে কিন্তু পেয়েছিল। এটা আর কি ঐতিহাসিক এম.আই. ফিনল যে ছিলেন তিনি তার কিন্তু এমন মতামত দিয়েছেন। এছাড়াও বলা হয়েছে 465 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ স্পার্টায় যে মিশ্র সেনাবাহিনী বা মোরয় তৈরি করা হয়েছিল, সেখানে সংখ্যাগত দিক দিয়ে পেরিয়কয়দের যে আনুপাতিক হার সেটা ছিল স্বাধীন বা ডোরীয় স্পার্টানদের থেকে সবচেয়ে বেশি। অর্থাৎ এখানে খ্রিস্টপূর্বাব্দতে বলা হয়েছে 465 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ স্পার্টায় যে একটা মিশ্র সেনাবাহিনী গঠিত হয়েছিল বা তৈরি হয়েছিল, যেটাকে মোরয় বলা হয়েছে। তো সেখানে বলা হয়েছে সংখ্যাগত দিক দিয়ে যদি বলি, সংখ্যাগত দিক দিয়ে কি বলা হয়েছে যে পেরিয়কয়দের আনুপাতিক যে হারটা ছিল সেটা যে স্বাধীন বা যে ডোরীয় যে স্পার্টানরা যে ছিল স্পার্টানদের থেকে কিন্তু খানিকটা বা অনেকটা কিন্তু বেশি ছিল। আগের ক্লাসে আলোচনা করেছিলাম হেলোট সম্পর্কে এবং আজকে আলোচনা করলাম যে পেরিয়কয় সম্পর্কে। তাহলে পেরিয়কয় কারা ছিল? এই যে স্পার্টার যে নাগরিক ছিল এবং হেলোটরা যে ছিল তাদের মধ্যবর্তী স্তর ছিল কিন্তু এই পেরিয়কয়রা। এবং পেরিয়কয়রাই কিন্তু সেই স্পার্টানদের মতে দরিক ভাষায় কথা বলতেন এবং এই পেরিয়কয়রা কি নিয়ন্ত্রণ করে থাকতো? হেলোটরা যেমন কৃষিকাজের প্রায় পুরো অংশটাই নিয়ন্ত্রণ করে থাকতো স্পার্টার, ঠিক তেমনই এই পেরিয়কয়রা কী করতো? স্পার্টার যে ব্যবসা বাণিজ্য এবং শিল্প রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু মনোনিবেশ করেছিল বলেই কিন্তু বলা হয়েছে। তাহলে এই ছিল আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, আমাদের থেকে কোর্স করবে, তাদের জন্য বলে রাখি আমাদের এখানে মেজরের যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র রয়েছে 99 রুপিস। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এবং তোমরা যারা মেজর এই 99 রুপিসের মাধ্যমে মেজর কোর্সে যুক্ত হবে তারা কিন্তু মাইনরের যে প্যাকেজটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।